আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, সকালবেলা বৃষ্টি হয়েছে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওইদিকে যদি আমি কাজ করি এদিকে আবার রুম পরিষ্কার বিছানো গুছানো হবে না। আর ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে। কালকে যেহেতু বৃষ্টি পড়েছিল, সকালবেলা বৃষ্টি পড়েছিল, তো ঠান্ডা করছে কিছুটা, আর আমাকে ধরছে কাশি। তো মা বললো যে গরম জল করে নে, ঠান্ডা জল খেলে বেশি কাশিটা বেশি হয়ে যাবে। তো তার জন্য আমিও গরম জল বসাই দিলাম। আর আমার ছুটিতে আসা আজকে হচ্ছে 8 দিন বাড়িতে। তো এদিকে দেখো গরম জলটা করে নিচ্ছি, আর ফ্লাস্কটাতে গরম জলটা রাখে দিলাম। তার সাথে সাথে চাটা করে নিলাম, চায়ের সাথে মুড়ি আর হচ্ছে তোমার গাজর কাঁচা লঙ্কা মেখে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য, কারণ চা এমনি খালি পেটে খেতে হয় না, জল বা বিস্কিট খেয়ে তারপরে চা খেতে হয়। আর এদিকে দেখো সারাদিন আমি যেটা জল খাই সেটা জলটাতে রাখলাম গাজর, বিট আর কিশমিশ, কারণ এমনি জল খাওয়ার ইচ্ছা করে না। আর জল খেতে তো তোমরা জানো জল খাওয়া ভালো শরীরের ক্ষেত্রে। তো এদিকে তো আমি যেটা শাকটা দিলাম, লাল শাক আর কচু শাক, এটা রান্না করব আজকে। তো এদিকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন পরিষ্কার করে রাখবো, তারপর স্নান করে পুজো দিতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার দিন, তো এদিকে দেখো আমি চান করে নিচ্ছি, এদিকে পুজো দিয়ে দিচ্ছি। আর পুজো দিতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা, আর তোমাদেরকে আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই বলবা। আর সত্যি কথা বলতে আমি অনেকদিন থেকে ভিডিও করিনি, ভয়েস বা ভিডিও করিনি, অনেকদিন থেকে ভিডিও করিনি, যেহেতু আমি বাইরে থাকতাম। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবা, ঠিক আছে? এদিকে দেখো তোমাদের সাথে কথা বলে বলে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর চলে আসছি রান্নাঘরে, রান্না করব। যেহেতু আমি বাইরে থাকতাম, তো মা বললো যে রান্না করে আজকে একটু তুই কর, আমি একটু কাজ করব। তো ঠিক আছে, আমি রান্না করতে চলে আসি। দেখো ভাতটা বসাই দিলাম, মানে জলটা বসাই দিয়েছি ভাতের, আর চালটা ধুয়ে নিচ্ছি, কারণ চালটা ধুয়ে নিলে তাহলে পরিষ্কার করে এদিকে ধুয়ে চালটা দিয়ে দিব। আর এদিকে দেখো শাকটা ধুয়ে নিচ্ছি, শাকগুলো ধুয়ে নিচ্ছি, কচু শাক, লাল শাকগুলো আর কলা এগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি চালটা এখন ধুয়ে দিচ্ছি। ভাতটা এদিকে প্রায় হয়ে গেছে, আর ডাল ভাতে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কচু শাক করব আর লাল শাক ভাজি করব। ভাতটা এদিকে হয়ে গেছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে তোমরা যারা বাইরে থাকো বা বাড়িতে থাকো, মানে যারা বাইরে থাকে তারা কি বাড়িতে আসার জন্য মানে মিস করো যে বাড়িতে যাই মা বাবা রান্না হয়? সত্যি কথা বলতে আমিও বাইরে থাকি, আমাকেও মানে মিস করি মা বাবাকে অনেককে, বা বাড়িতে মিস করি। তো তারপরে হচ্ছে দেখো আমি দুপুরে ঘুমে গেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে মা আনছে তরমুজ, তো তরমুজটা খেয়ে নিচ্ছি। তো তোমরা কে কে বাইরে থাকো আর বাড়িতে কতটা মিস করো অবশ্যই বলবা। আমি তো অনেক মিস করি, যেহেতু আমি বাইরে থাকি। এখন বাড়িতে